ছোটবেলায় সরস্বতী পুজোর খুব মজা ছিল। সবচেয়ে বড় মজা হতো যে সব পড়ার বইগুলো তো সরস্বতী ঠাকুরের কাছে জমা দিয়ে দেওয়া, সুতরাং সরস্বতী পুজোর দিন কোনো রকমে পড়াশোনার উপায় নেই, আর বাবা মা পড়াশোনা করতেও বলতো না। সরস্বতী পুজোর পরের দিন চন্দননগরের শ্রী অরবিন্দ বিদ্যা মন্দিরে, যেখানে আমার স্কুলিং, সেইখানে আমরা সব বন্ধুরা মিলে দুপুরবেলা খেতে যেতাম। খাওয়া মানে লুচি, আলুর দম, বোঁদে, এবং কম্পিটিশনও হতো যে কে কত বেশি লুচি খেতে পারে। মা কিন্তু সরস্বতী পুজোর পরের দিন শীতল ষষ্ঠী পালন করতেন। মা তখন গোটা সেদ্ধ বানাতেন। গোটা সেদ্ধ জিনিসটা তখন আমার একদম পছন্দ হতো না। নানান ধরনের সবজি দিয়ে একটা সেদ্ধ, তার উপর একটুখানি সর্ষের তেল আর নুন দিয়ে ভাত দিয়ে মেখে খেতে হবে। বাবাও এটা অফিসে যাবার আগে খেয়ে যেতেন। এখন যখন আমি চিন্তা করি, যখন আমার মনে পড়ে ছোটবেলার স্মৃতিগুলো, আমি খুব গোটা সেদ্ধকে মিস করি। শিম, রাঙা আলু, মটরশুঁটি, বেগুন, আলু, গোটা মুগ ডাল, শীষ পালং সব দিয়ে সেদ্ধ করে সর্ষের তেল দিয়ে, দধিকর্মা যেমন অবিচ্ছেদ্য অঙ্গ সরস্বতী পুজোর, খেতেই হতো গোটা সেদ্ধও তেমনি। আজকে সরস্বতী পুজোর পরের দিন গোটা সেদ্ধর কথা খুব মনে পড়ছে। মা আর নেই, আমরা বাড়িতে গোটা সেদ্ধ বানালাম। সবশেষে বলি, ঘটিদের যেমন গোটা সেদ্ধ, বাঙালদের কিন্তু সরস্বতী পুজোর দিনই জোড়া ইলিশ হয়, এবং বলা হয় যে সেদিন থেকে ইলিশ খাওয়ার প্রচলনটা শুরু হয়। সুতরাং এবার আপনারা ডিসাইড করে নিন যে ঘটি না বাঙাল কোনটা ভালো। আমার মতে বাঙালি খাবার হচ্ছে সর্বোত্তম।